আপনি জানলে অবাক হবেন মাইকেল জ্যাকসনের সম্পত্তির ভাগিদাররা কত টাকা আসলে পেয়েছে। মাইকেল জ্যাকসনের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সবার একটা কমন আগ্রহ ছিল যে মাইকেল জ্যাকসনের সম্পত্তির পরিমাণ আসলে কত এবং এই সম্পত্তিটা কিভাবে ভাগাভাগি হবে বা কে উত্তরাধিকার সূত্রে পাবে। খুব স্বাভাবিক জেনারেল নলেজ যেটা বলে মাইকেল জ্যাকসনের যে 3 সন্তান রয়েছে, প্রিন্স, প্যারিস এবং বিগি, তারা 3 জনই এই সম্পত্তির উত্তরাধিকার হবে এবং তারাই সম্পত্তি ভোগ করবে। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে মাইকেল জ্যাকসনের পৃথিবী থেকে বিদায় নেওয়ার 20 বছর পার হয়ে গেলেও তার সন্তানেরা মাইকেল জ্যাকসনের $85 মিলিয়ন সম্পত্তির একটা টাকাও পায়নি। $85 মিলিয়ন মানে 1000 কোটি টাকারও বেশি। সেই সম্পত্তি থেকে কোনো কানাকড়িও পায়নি মাইকেল জ্যাকসনের 3 সন্তানের কেউই। বিষয়টা শকিং না? কিন্তু এর পিছে রিজনটা কি? আপনাকে একটা জিনিস জানতে হবে যে মাইকেল জ্যাকসন কিন্তু কোনো ধরনের উইল বা সম্পত্তির দলিল করে যায়নি, যার কারণে মাইকেল জ্যাকসন যখন এই পৃথিবী থেকে চলে যায় তখন মাইকেল জ্যাকসনের যে সমস্ত প্রপার্টি ছিল, তার যে সমস্ত মিউজিক রাইটস ছিল বা অন্যান্য যে কালেকশনগুলো ছিল, সেগুলো সব কিন্তু মেনটেন্যান্সের দায়িত্বে চলে যায় কয়েকজন ইন্ডিভিজুয়াল এক্সিকিউটিভসের, যারা বেসিক্যালি আইনজীবী। এবং এরা মাইকেল জ্যাকসন এই সমস্ত সম্পত্তি দেখভাল করে আসছেন। মাইকেল জ্যাকসনের কোনো ঋণ থাকলে সেটা পরিশোধ করে আসছেন এবং মাইকেল জ্যাকসনের যেহেতু হিউজ পরিমাণ সম্পত্তি, সো ট্যাক্সের বিষয়াদিও তারাই দেখভাল করে আসছেন। সবই ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তার সন্তানেরা কেন মাইকেল জ্যাকসনের এই $85 মিলিয়ন থেকে কোনো সম্পত্তির ভাগ পাচ্ছে না? এর পিছিয়ে কয়েকটি রিজন আছে। রিজন নাম্বার 1, তাদের ফ্যামিলির মেম্বারদের মধ্যেই ঝামেলা। অ্যান্ড রিজন নাম্বার 2, মাইকেল জ্যাকসনের ট্যাক্সের ঝামেলা। তার ফ্যামিলির মধ্যে কি ঝামেলা সেটা আগে বলি। মাইকেল জ্যাকসনের মা অভিযোগ করেন যে যেই সমস্ত এক্সিকিউটিভ বা আইনজীবীরা মাইকেল জ্যাকসনের সম্পত্তি কন্ট্রোল করে বা দেখাশোনা করে তারা একটু বেশি রেস্ট্রিকটিভ, এবং তিনি এই বড় অভিযোগও করেন যে মাইকেল জ্যাকসনের মায়ের কোনো ধরনের অনুমতি ছাড়াই মাইকেল জ্যাকসনের মিউজিকের একটা বড় অংশের সম্পত্তি এই এক্সিকিউটিভসরা সনির কাছে বিক্রি করে দেয় এবং নিয়ম অনুযায়ী সেই বিক্রিত অংশের 10% স্টেক মাইকেল জ্যাকসনের মাকেও দেওয়ার কথা, সেটাও তারা পরিশোধ করেনি। নট অনলি দ্যাট, এখানে আবার মাইকেল জ্যাকসনের ছেলেরাও মাইকেল জ্যাকসনের মায়ের উপর কমপ্লেইন আরোপ করে। তাদের কথা হচ্ছে মাইকেল জ্যাকসনের মা মাইকেল জ্যাকসনের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে এক্সেস পরিমাণে টাকা উত্তোলনের চেষ্টা করে এবং এই সমস্ত এগ্রিমেন্টের জন্য এই ফ্যামিলি যে সম্পত্তি সেটা এখনো ভাগ বাটোয়ারা হয়নি। আর ট্যাক্সের যে ঝামেলাটা সেটা হচ্ছে ট্যাক্স অফিসের কথা হচ্ছে মাইকেল জ্যাকসনের সম্পত্তি যারা দেখভাল করছে তারা মাইকেল জ্যাকসনের সম্পত্তির যে ভ্যালু সেটা সঠিক পরিমাণ বলছে না, তারা ভ্যালুটা কমিয়ে কমিয়ে বলছে যাতে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় এবং ট্যাক্সের পরিমাণ কম আসে। এবং ট্যাক্স অফিসারদের দাবি হচ্ছে মাইকেল জ্যাকসনের কাছ থেকে এখনও তারা $700 মিলিয়ন ট্যাক্স পায়, যেটা পরিশোধ করা হচ্ছে না। সো এটা নিয়েও লিগাল ব্যাটেল চলছে, যার কারণে সম্পত্তি ভাগ বাটোয়ারা হচ্ছে না। সো এখন প্রশ্ন হলো, যেহেতু সম্পত্তির কোনো ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে না এবং এই $85 মিলিয়ন থেকে কোনো কানাকড়ি তার ছেলেমেয়েরা পাচ্ছে না, তাহলে কি তার ছেলেমেয়েরা খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে? ওয়েল, বিষয়টা অ্যাকচুয়ালি না। তার ছেলেমেয়েদের লাইফস্টাইল কিন্তু প্রচুর পরিমাণে লাক্সারিয়াস। ইয়েস, ইউ আর দ্যাট রাইট। তারা ওই $85 মিলিয়ন থেকে কোনো ভাগ বাটোয়ারা পাচ্ছে না ঠিকই, কিন্তু মাইকেল জ্যাকসনের যে সমস্ত সম্পত্তি রয়েছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মিউজিক্যাল রাইটস এবং রয়্যালিটি। ওইখান থেকে অ্যানুয়ালি প্রচুর পরিমাণ ইনকাম আসে, প্রায় $35 মিলিয়ন, এবং এই $35 মিলিয়ন একটা বড় অংশ চলে যায় তার ছেলে মেয়েদের মেইনটেনেন্স কস্টে। জানা যায় তার 3 সন্তানদেরকে প্রতি বছর $8 মিলিয়ন করে ইয়ারলি অ্যালাউন্স দেওয়া হয়। শুধু তাই নয়, তার ছেলে মেয়েদের বিলাসবহুল লাইফস্টাইলের কথা শুনলে আপনার নিজেরও মাথা ঘুরে যাবে। মাইকেল জ্যাকসনের ছেলে প্রিন্স, তার $50,000 মূল্যের কাস্টম মেড জুয়েলারি কালেকশন রয়েছে। এছাড়া তার 3টারও বেশি গার্লফ্রেন্ড রয়েছে যাদের পিছে সে $1,000 গিফটই খরচ করে, এবং 3 সন্তানের প্রতি বছরে ভ্যাকেশনের জন্যই খরচ হয় $3,50,000। এছাড়া তাদের টিউশন ফিস, বডিগার্ডস, ফার্স্ট ক্লাস এয়ার টিকিট, এই সব কিছু মিলিয়ে তাদের লাক্সারিয়াস লাইফস্টাইলে কিন্তু শেষ নেই। এবং তারা হোটেল এবং রিসর্টে গেলেও লাক্সারিয়াস ওয়েতে হোটেল বুক করে এবং পার নাইটে তাদের খরচ হয় প্রায় $5,500 বেশি। দ্যাট মিনস কথা হচ্ছে এই ছেলে মেয়েরা মাইকেল জ্যাকসনের $85 মিলিয়ন সম্পত্তি থেকে কোনো অংশ না পেলেও মাইকেল জ্যাকসন পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তার গান দিয়ে যেই কামাই করছে এখন পর্যন্ত, সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা ঠিকই পাচ্ছে।